বন্ধুরা, ভারত কিন্তু কাউকেই ছাড়বে না। আর খুঁজে খুঁজে সেই সমস্ত ভারত বিরোধীদের খতম করা হবে, তা সে ওরা যে কোনো দেশেই লুকিয়ে থাকুক। ভারতীয় নৌবাহিনীর একজন রিটায়ার্ড অফিসার কুলভূষণ যাদবের কথা আপনারা কম বেশি সকলেই শুনে থাকবেন, যাকে পাকিস্তানের আইএসআই ইরান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং আজও কুলভূষণ যাদবকে পাকিস্তান নিজের দেশে আটকে রেখেছে মিথ্যা মামলায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, পাকিস্তান কুলভূষণ যাদবকে সম্পূর্ণ মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ভারতের জন্য সেটা তখন সম্ভব হয়নি, আর কুলভূষণের ফাঁসি আটকে যায় পাকিস্তান। কিন্তু কুলভূষণকে ভারত ভোলেনি। যারা কুলভূষণের এই অবস্থা করেছে তাদের প্রত্যেককে জাহান্নামে পাঠানোর জন্য একটা বড় অপারেশন লঞ্চ করেছে ভারত। আর আপনারা জানলে খুশি হয়ে যাবেন যে ফাইনালি ভারত তাতে বড় সফলতা পেয়েছে। এই খবরটা দেখুন, এটা পাকিস্তানের মিডিয়া নিজেরা পাবলিক করেছে, যেখানে ওদের দাবি যে জামিয়াত উলেমা ইসলামিক নামক যে জিহাদি সংগঠন রয়েছে তার এক গুরুত্বপূর্ণ নেতা মুফতি শাহ মীরকে কোনো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা পাকিস্তানের ভেতরে গিয়ে মেরে দিয়েছে। আর এই মুফতি আসলে কেউ নয়, বরং এই কুলভূষণ যাদবকে ইরান থেকে কিডন্যাপ করে বালুচিস্তানে নিয়ে আসার অন্যতম এক লিডার ছিল, আর তাকেই 72 হুরের কাছে পৌঁছে দেওয়া হয়েছে গতকাল সকাল। মজার ব্যাপার হলো, এটা দ্বিতীয় কেস। এর আগে মুল্লা উমার ইরানিকেও মেরে দেওয়া হয়েছিল। মুল্লা উমার অ্যাকচুয়ালি ইরানের আতঙ্কবাদী ছিল, যে ইরানের ভেতর কুলভূষণকে কিডন্যাপ করেছে, আর তারপর এই জামিয়াত উলেমা ইসলামিক নামক সংগঠন কুলভূষণকে বালুচিস্তানে নিয়ে আসে আর ওখানে পাকিস্তান আর্মির হাতে তুলে দেয়। তো এই অজানা বন্দুকধারীরা কয়েক বছর আগে ইরানে গিয়ে এই মুল্লা উমারকে মেরে দেয়। এরপর দ্বিতীয় টার্গেট ছিল জামিয়াত ইসলামীর লিডার। পাকিস্তানের দেওয়া খবর অনুযায়ী গতকাল এই আতঙ্কবাদী নামাজ পড়তে যায় বালুচিস্তানের তুরবাতে, যেখানে সকালে যে মসজিদে এই আতঙ্কবাদী নামাজ পড়তে গিয়েছিল ওই মসজিদের বাইরে বাইকে করে এই বন্দুকধারীরা লুকিয়ে বসেছিল। যে এই জেহাদি নামাজ পড়ে বেরোয়, ইমিডিয়েটলি এর ওপর এলোপাথারি গোলাগুলি শুরু হয়, আর তারপর ওই বন্দুকধারীরা ওখান থেকে পালিয়ে যায়। এরপরে আতঙ্কবাদীকে লোকাল হাসপাতালে নিয়ে গেলে ওখানে এই আতঙ্কবাদীর হুরপ্রাপ্তি হয়েছে। অর্থাৎ যত আতঙ্কবাদীদের আগে টার্গেট কিলিং করা হয়েছে এক্স্যাক্টলি সেমভাবে একেও মারা হয়েছে। কিন্তু আমার জন্য খুশির বিষয় হলো, শুধু এর লিডার মরেছে তাই নয়, খুব সম্ভবত কুলভূষণ যাদবকে পাকিস্তানে নিয়ে আসতে একজন দুজন ব্যক্তি নয়, পুরো টিম ছিল, আর প্রত্যেকেই এখানে খতম করা হয়েছে। পাক মিডিয়ার ডনের রিপোর্ট অনুযায়ী এই মুফতিকে মারার আগে এই ইসলামিক আতঙ্কবাদী গোষ্ঠীর আরও দুজন লিডারকে খাইবার পাখতুন প্রভিন্সে সেমভাবে মেরে দেওয়া হয়েছে। এখন এই দুজনের কী নাম আর ওরাও কুলভূষণের কেসে জড়িত কিনা বলা মুশকিল, কারণ পাকিস্তানের মিডিয়া শুধুমাত্র এটুকুই রিপোর্ট করেছে যে দুজন মরেছে যারা এই লিডারের শাগরেদ ছিল। তো আমার পার্সোনাল ধারণা এটা ভুলও হতে পারে যে ওই দুজনও সম্ভবত এই আতঙ্কবাদীর সাথেই জড়িত ছিল। তো টোটাল এই কুলভূষণ যাদব কেসের মেন 4 কালপ্রিটকে খতম করা হয়ে গেছে, অর্থাৎ এক এক করে সমস্ত হিসেব কেউ একজন নিচ্ছে। আর এটা অস্বাভাবিক হতে পারে না যে প্রপারলি এদের লিস্ট তৈরি হয়েছে, ডেফিনেটলি মিলিয়ন্স অফ ডলারের ফান্ডিং হয়েছে যেটা কোনো দেশের সরকারই দেবে, এবং তার সাথে ইন্টেলিজেন্স সাপোর্ট চায় যে এরা কোথায় আছে এর প্ল্যান রেডি করা, তারপর পাকিস্তানের ভেতরে ঢুকে আর্মির সুরক্ষার মাঝে এইভাবে এক এক করে সকলকে মারা। মনে হয় না এতটা সহজ হয়েছে। কোনো বড় ইন্টেলিজেন্স এজেন্সি ছাড়া এটা অসম্ভব। আর আমরা সকলে জানি কারা সেই নাম না জানা হিরো। জয় হিন্দ।